ফুল দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে তেমন কোনো কাজ করছি না, বাসাতে একটু রিল্যাক্সড মুডে টাইম পাস করছি। তার কারণ হচ্ছে গত 2 দিন আমি বাসার বাইরে একটু ঘুরে আসছি। আপনারা তো জানেন ঈদের পরে 2 দিন আমার একটু ঘুরে আসা হয়েছে, যার কারণে একটু এক্সস্টেড ছিলাম। আর এই কারণে আজকে একটু রিল্যাক্সড মানে লেজার টাইম পাস করছি, বাসায় বসে বসে টিভি দেখতেছি। তো হয়েছে কি, এই যে আমি যে বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার পরে আমি যে ড্রেস আপ করেছিলাম, শাড়ি টাড়ি পরেছিলাম, এগুলো কিছুই গুছাইনি ভিউয়ার্স। আর আপনারা তো নর্মালি দেখেনও যে আমি যখন ভিডিও করি তখন একটু ফিটফাট হয়ে করার চেষ্টা করি, মানে এটা আমার পছন্দ আর কি, প্যাশন বলতে পারেন, এটা আমি করতে পছন্দ করি। তো আমি কিভাবে নিজেকে ম্যানেজ করি আজকে আপনাদেরকে সেটাই আসলে দেখাবো ভিউয়ার্স, এই জন্য ভিডিওটা করা। আজকে তেমন কিছু বাসায় করতেছি না, তাই যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার প্ল্যান। তো ফার্স্টে হচ্ছে আমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করি আপনাদেরকে একটু দেখাই। যেমন ফার্স্টে আমি যখন আপনাদের জন্য রেডি হই, মানে ভ্লগ করার জন্য, তখন দেখা যায় যে নর্মালি আমার কিছু অর্নামেন্টস সবসময় পরা হয়। তো আজকে আপনাদেরকে দেখিয়ে একটু অর্নামেন্টস পরার চেষ্টা করতেছি। ভিউয়ার্স, হাতে আসলে কিছুই পরি নাই, তো ভাবলাম যে একটু পরে ফেলি। আর কানেও কিছু পরি নাই, কারণ আমার গতকাল যে কানে পরেছিলাম এগুলোই আমার অ্যারেঞ্জ করে রাখা হয় নাই, কারণ গত 2 দিন আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম। হাতে জাস্ট কয়েকটা আংটি পরেছি। আর ভিউয়ার্স, আমার কিন্তু আংটি পরার শখটা খুবই বেশি। আপনারা দেখেন যে আমি হাতে সবসময় খুব আংটি পরি, তবে আজকে মনে হয় একটু কমই পরেছি। ভিউয়ার্স, আমার আংটির কালেকশন আপনাদেরকে দেখাবো। আমার আংটির হিউজ কালেকশন আছে, এই যে এখানে কিছু কালেকশন দেখতেছেন, এছাড়া আরও আছে, আপনাদেরকে আমি পরে দেখাবো। আর আমার অর্নামেন্টসের উপর একটা ভ্লগ করব। আমার বিদেশি সাজগোজ নামে কিন্তু একটা ভ্লগ আছে আমার চ্যানেলে, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর এই যে দেখুন ভিউয়ার্স, গতকাল আসার সময় গাড়িতে, মানে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, গাড়িতে বসেই আমার সব অর্নামেন্টসগুলো আমি হাত থেকে কান থেকে খুলে ফেলেছি। এই যে দেখেন, আমার পার্সের মধ্যেই সব অর্নামেন্টসগুলো আমি রেখে দিয়েছি। মানে কি করব, এত টায়ার্ড হয়ে গেছিলাম, কেন টায়ার্ড হলাম জানি না। আর আমি সবসময় ব্রুস পিন ইউজ করি, এই যে দেখেন আজকেও একটা ব্রুস পিন ইউজ করেছি। তো এই যে এই ব্রুস পিনটা আমি গতকাল ইউজ করেছিলাম, আমার ব্যাগেই আছে। তো ভিউয়ার্স, আমার আসলে নর্মালি সিম্পলি একটা লিপস্টিক ইউজ করা হয়, সেটাও আমার ব্যাগে ছিল, আমি বের করলাম এখন। এই যে দেখতেছেন আমার পারফিউম গ্যালারি, আপনারা এটা আগেও দেখেছেন। আমার পারফিউম গ্যালারি নামে কিন্তু একটা ভ্লগ আছে ভিউয়ার্স, এখানে আমার বিভিন্ন ধরনের পারফিউম আমি রাখি। আর ব্যাপার হচ্ছে কি, আমি যখন মিশর ভ্রমণে গিয়েছিলাম তখন কিছু মানে এক্সেপশনাল ইউনিক পারফিউম আমি নিয়ে আসছিলাম। তো সেই পারফিউমগুলা, যেমন দ্য ইজিপশিয়ান পারফিউম, যেমন দ্য সিক্রেট অফ দ্য ডেজার্ট মরুভূমির নামে, তারপরে হচ্ছে ব্রাইড অফ দ্য নাইল নীল নদের নামে, মিশরের নীল নদের নামে, তারপরে হচ্ছে আপনার এই যে ক্রিসমাস নাইট 25শে ডিসেম্বর ক্রিসমাস নামে। তো এই কিছু ইউনিক পারফিউম আমি নিয়ে আসছিলাম, এগুলো আমি মিশর থেকে নিয়ে আসছি আমার কালেকশন। এছাড়া ভিউয়ার্স, আমার অ্যাজ ইউজুয়াল ইউজের এই যে ডেস্কের উপরে, আমার এই ক্যাবিনেটের উপরে, ওইখানেও কিছু পারফিউম থাকে। তো পারফিউম আমি কিন্তু আসলে ইউজ করি, কারণ কি দেখা যায় যে যখন আমি ব্লগ করি তখন রেগুলার আমি ড্রেস আপ চেঞ্জ করতেছি, তো আমার ড্রেস আপ যাতে একটু মানে ওয়েল অ্যারেঞ্জড অবস্থাতে থাকে, এই জন্য দেখা যায় আমি ঝটপট একটু পারফিউম ইউজ করে কাজ শুরু করে ফেলি। তো আপনাদেরকে আজকে দেখালাম আর কি আমি। আর আমার এই ব্যাগটা আমি খালি করে ফেললাম, অর্নামেন্টসগুলো বের করে ফেললাম। ব্যাগটা আমি আমার পাশের রুমে ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম এক সময়। আমার ব্যাগেরও একটা ভ্লগ আসছে যে আমার কতগুলো পার্স আমি ইউজ করে। আমি কিন্তু পার্সের ব্যাপারেও খুব চুজি ভিউয়ার্স, আমার অনেকগুলো পার্স আছে যেগুলো আমি আমার কালেকশনে রেখেছি। আর তাছাড়া এক সময় যখন আমি জব করতাম তখন আমার অনেক পার্স মানে ব্যাগ কালেক্ট করা হতো, তো এখন একটু কমই হয়। তো আমার পার্সেরও মানে ব্যাগের কালেকশনের উপরে একটা ব্লগ আছে, আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। তো ভিউয়ার্স, আমার অর্নামেন্টসগুলো সব বের করে ফেললাম, এগুলো এখন ঝটপট আমি তুলে ফেলবো, কারণ আজকে আমার কোনো কাজই করা হয় নাই। তো আমি এই যে অর্নামেন্টসগুলো
তুলে সামনে রেখে দিলাম। যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করি সবসময় সেগুলো আমি সামনেই রাখি। আমার এখানে কিন্তু 3টা ফ্লোর আছে ভিউয়ার্স, তো 3টা ফ্লোরে আমি জিনিসপত্র রাখি। আর নর্মালি এই যে দেখুন, গতকাল আপনাদেরকে যে ভ্লগ দিয়েছিলাম কানের দুল পরেছিলাম, সেই দুলগুলো আমার ব্যাগের মধ্যে ছিল, আমি কিন্তু বের করি নাই। তো এগুলো এই অর্নামেন্টসের সাথে রাখলাম আর রেখে দিব। আর এই যে দেখুন আমার গতকালের পরা সেই আংটিগুলো এগুলো আমি অ্যাজ ইউজুয়াল যেহেতু ইউজ করি, অনেক সময় রান্নার ভ্লগ করার সময়ও হাতে দেখবেন যে আমি অনেকগুলো আংটি পরি, তো এগুলো আমি এখানে যে সামনে রাখলাম। এছাড়াও আমার আংটির আরও কালেকশন আছে। আর এই যে ব্লুজ পিনটা রাখলাম। তো ভিউয়ার্স, আমার অর্নামেন্টস যেগুলো আমি ইউজ করে ফেলেছি, মানে সবসময় করি না, মাঝে মাঝে বের করে করি, সেই সব অর্নামেন্টস আমি এখানে রাখি। আমার তো সব আসলে ইমিটেশনের অর্নামেন্টস ভিউয়ার্স, আমি তো আর মানে গোল্ডের কোনো অর্নামেন্টস আমার নাই, সব ইমিটেশন ইউজ করি। কিন্তু আমি খুব চুজি, মানে আমি পছন্দ মতো ম্যাচ করে করে ইউজ করতে পছন্দ করি। তো ভিউয়ার্স, আর গত পরশু দিন গোল্ডেন গার্ডেনে যখন গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, রাতে ডিনারে বুফে, তখন কিন্তু এই শাড়িটা পরা হয়েছিল। এই শাড়িটা আমি ভাঁজ করে রেখেছি ভিউয়ার্স, কিন্তু ঢোকানোই হয় নাই। তো শাড়ি নর্মালি আমি এই ক্যাবিনেটের মধ্যে রাখি, তো এখানে আমার সব শাড়িগুলো রাখা থাকে ভিউয়ার্স। আপনাদেরকে সামনে রেখে আমি শাড়িটা ভাঁজ করে ফেলি, কারণ শাড়িটা ভাঁজ না করলে শাড়িটা ভাঁজ নষ্ট হয়ে যাবে, রাফ হয়ে যাবে, পরে আর মজা পাবো না পরবর্তীতে, যার কারণে শাড়িটা আমার এখন ভাঁজ করে ফেলা উচিত। আমি কিন্তু শাড়ি পরতে, ভাঁজ করতে এবং খুলতে খুবই এক্সপার্ট ভিউয়ার্স। আপনারা মনে করেন যে এতটা সময় আমি ব্যয় করি, আসলে সময় ব্যয় হয় না। যদি আমি একটু ক্লান্ত থাকি, এক্সস্টেড থাকি, সেক্ষেত্রে আমার সময় ব্যয় হয়, তাছাড়া কিন্তু সময় ব্যয় হয় না ভিউয়ার্স। খুব দ্রুতই আমি কাজ করে ফেলতে পারি। তো এখন আমি এই যে শাড়িটা ভাঁজ করে ফেলতেছি। শাড়িটা ভাঁজ করতে করতে আপনাদের সাথে একটু কথাও বলে ফেলি, কারণ আজকে আমি বাসায় তেমন কোনো কাজ করতেছি না, একটু টুকটাক গোছগাছই করতেছি। আর আমার গোছগাছগুলো তো আমাকে করতে হবে, এই গোছগাছ তো আর অন্য কেউ করে দিতে পারবে না। আর যেহেতু আমি আমার বেলায় একটু চুজি টাইপের, তাই আমার নিজের কাজগুলো আমি নিজে করতে বেশি পছন্দ করি। নিজের জিনিসপত্র নিজে সাজিয়ে রাখবো, এটা তো আমি পছন্দ করি। তো ভিউয়ার্স, আমার শাড়ির কালেকশনও আপনাদেরকে এক সময় দেখাবো। আমার কিন্তু শাড়ির আল্লাহর রহমতে বেশ ভালো কালেকশন আছে। বিভিন্ন জায়গা থেকে আমি শাড়ি কালেক্ট করি। আমার সুতি শাড়ি বলেন, সিল্কের বলেন, জর্জেটে বলেন, রাজশাহী সিল্ক বলেন, তারপরে জামদানি বলেন, এগুলোর কিন্তু কালেকশন আছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে শাড়ি কালেকশনের উপর আমি একটা ব্লগ দিব। তো এই শাড়িটাও আমি সুন্দর করে ভাঁজ করে ফেললাম। যাই হোক, একটা কাজ অন্তত হয়ে গেল। তো আমি শাড়িটা তুলে ফেলি ভিউয়ার্স। এই যে আমার শাড়ির আলমিরার মধ্যে আমার ভিউয়ার্স অর্নামেন্টসটা ঢুকিয়ে ফেলি। ও হ্যাঁ, আমার মাথার স্কার্ফ আছে, এটা পরে ভাঁজ করছি। অর্নামেন্টস ভিউয়ার্স, দেখুন আমার অর্নামেন্টস সব এখানে রাখি বক্সের মধ্যে। এখানে আমার সব অর্নামেন্টস বক্স থাকে, নিচু এখানে আমার সব অর্নামেন্টস বক্স থাকে। এই যে সামনে কিছু অর্নামেন্টস রেখেছি, আর এই যে এখানে অর্নামেন্টস বক্স আছে। এই যে এগুলো বের করলাম ভিউয়ার্স। আর এই বক্সের মধ্যে গত 2 দিন আমি যে অর্নামেন্টস পরেছি, এই 2 দিনের অর্নামেন্টস এটার মধ্যে আমি রাখবো। তো দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখানে আমার ওই মিশরে যাওয়ার পরে মিশর থেকেও আমি কিছু অর্নামেন্টস নিয়ে আসছিলাম, সেগুলো কালেকশনও এখানে রয়েছে। তো আর গত পরশুদিন রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে আমি যে অর্নামেন্টসটা পরেছিলাম, এই যে রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে এই অর্নামেন্টসটা পরা হয়েছিল, তো এটা ঢোকানো হয় নাই, আমি ঢুকিয়ে ফেললাম। এই যে ভিউয়ার্স, সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। আর গতকাল নব থিয়েটারে যাওয়ার পরে যে অর্নামেন্টসটা পরেছিলাম, আপনাদেরকে ব্লগ দিয়েছি, সেই অর্নামেন্টসটাও এখানে সুন্দর করে রেখে দিলাম ভিউয়ার্স। তো আমার ঢোকানো হয়ে গেল। এই যে দেখুন, তো আমার অর্নামেন্টসগুলো আপনাদেরকে মানে কতটা অ্যাট্রাক্ট করছে আমাকে জানাবেন। কিন্তু আমি কিন্তু অর্নামেন্টসের ব্লগ অবশ্যই দিব, কারণ আমি যেহেতু পছন্দ করে জিনিসগুলো ইউজ করি, সো আপনাদেরকে তো আমার পছন্দটা দেখাতেই হবে। তো আমি এই বক্সগুলো রেখে দিচ্ছি, আরও বক্স আছে কিন্তু ভিউয়ার্স, তো সব বক্স আমি দেখাচ্ছি না। যেদিন আপনাদেরকে অর্নামেন্টসের ব্লগ দিব সেদিন দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, এখানে আরও কিছু বক্স রয়েছে। এই যে ভিউয়ার্স, একটা জাস্ট বক্স, উডেন একটা বক্স, অর্নামেন্টস বক্স, যেটা একটু খুলে আপনাদেরকে জাস্ট দেখাই। এখানে
সব স্টোনের অর্নামেন্টস আমি রাখি। এই যে দেখুন সব স্টোনের অর্নামেন্টস। তো একটা একটা করে সব অর্নামেন্টস আপনাদেরকে আমি দেখাবো। এছাড়া আরেকটা অর্নামেন্টসের বড় বক্স রয়েছে, এই যে দেখুন এটার ভিতরেও রয়েছে কিছু অর্নামেন্টস। তারপরে ভিউয়ার্স এই যে আরেকটা বড় বক্স, এই বক্সটা আসলে বিউটি বক্স, কিন্তু এটা আমি অর্নামেন্টস বক্স হিসেবে ইউজ করি। এটাও আমার অর্নামেন্টস রাখি আমি। তো আপনাদেরকে ইনশাল্লাহ আমি সবই দেখাবো। আর ভিউয়ার্স আমার অর্নামেন্টস তো ঢুকানো হয়ে গেল, তো এটা আমি লক করে দিলাম। তো এভাবে আমার সব কিছু গুছিয়ে রাখা হয়, বাসার সব জিনিসপত্র। আর এই যে মাথার স্কার্ফের কালেকশন তো আমার আছে ভিউয়ার্স। মাথার স্কার্ফের কালেকশনগুলো আমি আমার শাড়ির সাথেই রাখি। অনেক সময় যে আমি সব সময় যে শাড়ি পরি তা না, অনেক সময় ড্রেসও পরা হয়, তো সেগুলোর সাথেও আমি দেখা যায় যে মাথার স্কার্ফ ইউজ করি। তো স্কার্ফগুলো আমি আমার এই আলমিরাতেই রাখি। হচ্ছে সব আমার মাথার স্কার্ফগুলো। তো ভিউয়ার্স ও হাতের দুটো চুড়ি রাখা হয় নাই, তো আর কি আর করি, হাতের চুড়িটা বরং পরেই ফেলি ভিউয়ার্স। যেহেতু আপনাদের সাথে গল্প করতেছি, হাতের চুড়িটা পরেই ফেললাম। আর এই চুড়িটা আমি ঢুকায় রাখি, এটা আমি পরবো না, এটা ঢুকিয়ে রাখলাম। তাইলে দেখতেছেন আমার চেয়ারটা কিন্তু ফ্রেশ হয়ে গেল। ও হ্যাঁ, একটা ফেস পাউডার এখানে পড়ে আছে, এটা জাস্ট আমার পারফিউম গ্যালারিতে ঢুকিয়ে রাখি। এই যে ঢুকিয়ে রাখলাম ভিউয়ার্স। শুধু মিশর থেকে আনা পারফিউম না, অন্যান্য অনেক ধরনের পারফিউম কিন্তু আছে এখানে। আমার পারফিউম গ্যালারিটা আপনারা দেখে নেবেন। আর ভিউয়ার্স আরেকটা কথা, যেটা আগেও একবার আমার ওয়েট লস ভিডিওতে আমি বলেছিলাম, যে ওজন কমানোর পরে আমার সব ফ্রি সাইজের জামা কাপড় আমি বানিয়েছি। এই যে দেখুন আমার ব্লাউজের হাত একদম ফ্রি সাইজ, মানে মোটা পাতলা যে কোনো মানুষই এটা পরতে পারবে। তো একদম ফ্রি সাইজের আমি সব বানিয়েছি। আমার ড্রেসগুলোও সব ফ্রি সাইজে বানিয়েছি, যার জন্য আমি খুব হ্যাপি যে আমি সব কিছু ফ্রি সাইজে বানিয়ে ফেলেছি। এখন আমার কোনো ড্রেস আপ করতে কষ্ট হবে না। আর চটপট আমি শাড়িও পরে ফেলতে পারবো, চটপট অন্য ড্রেসও পরে ফেলতে পারবো। ভিউয়ার্স আজকে আর তেমন কোনো কাজ নাই, আপনাদের সাথে একটু বক বক করলাম আর কি। মানে আননেসেসারি বলেন আর নেসেসারি বলেন, কিছু বক বক করলাম। তো এখন বসে একটু টিভি দেখবো, এটাই এখন কাজ। তো বসে একটু টিভি দেখি ভিউয়ার্স, টিভিটাই এনজয় করি, কি বলেন? তো আশা করি আপনারা আমার এই বকবকানিটা একটু হলেও পছন্দ করবেন। আর আমি নিজেকে কিভাবে ম্যানেজ করি, আমার ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করি, সেটা দেখে একটু হলেও অনুপ্রাণিত হবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের যারা নতুন ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।